আসসালামু আলাইকুম। সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। আমি এখন আছি মাওয়া মাওয়া চৌরাস্তা, দেখছেন এটা ব্রিজের নিচে মাওয়া চৌরাস্তা। তো এই মাওয়া চৌরাস্তার যে এই রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে আগের পুরনো যে ফেরিঘাট বলে, সেই ফেরিঘাটের রাস্তাটা। এই যে দেখছেন, যারা মাওয়া আসা যাওয়া আছে তারা এই হোটেলটা অবশ্যই চিনবেন, এই কোনাটার মধ্যেই। তো এইখান থেকে একটু আগে বাড়লেই আমরা যেতে পারবো বাড়িতে। এখানে একটা 4.5% বাড়ি আছে, বাড়িটা আমরা দেখব এখন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। স্কিপ করলে আপনারা অনেক তথ্য দেয়া থাকে, সেগুলো আবার ফোন দিয়ে জিজ্ঞেস করেন। ওই হোটেলটা থেকে এই যে দেখা যাচ্ছে, ওই হোটেলটা থেকে একটু আগে বাড়লে এখানে একটা ব্যাংক আছে ডান পাশেই, মাওয়ার ঘাটের দিকে আসতে। ঠিক এই যে এই রাস্তাটা দিয়ে একটু, এই রাস্তাটা থেকে 3-4 মিনিট হাঁটলেই বাড়িটা পর্যন্ত যেতে পারবেন। দেখেন এখানে বেশ ভালোই উন্নত যারা আছেন দেখছেন। তো দোকানপাট আছে, মার্কেট আছে এখানে বেশ। তো এই রাস্তাটা থেকে আমরা এখন একটু আগে বাড়বো। আর এদিকে কিন্তু বেশ উন্নত হয়েছে, উন্নত জায়গাগুলো এখানে দেখছেন, বাড়িঘরগুলো। ঠিক আমি এই রাস্তাটা থেকে একটু আগে বাড়লেই এই যে মোটামুটি পৌঁছে গেছি এখানে কাছাকাছি। ঠিক এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটার কাছে এসেই এই যে একটা রাস্তা গেছে, দেখেন এখানকার বাড়িঘরগুলো মুন্সিগঞ্জের, যে আমরা সবাই জানি যে কাঠের সুন্দর সুন্দর বাড়িঘর। দেখেন এই যে এগুলো সব 2 তলা টিনের ঘর, চমৎকার চমৎকার বাড়িঘর। তো এইখানে এসে আপনারা এই যে দেখছেন, এই বাড়িটা মাওয়া রোডের থেকে এইখানে এসে আপনারা বললেই হবে মোনা টেলার্সের বাড়ি। মোনা টেলার্সের বাড়ি এই যে এই রাস্তাটা দিয়ে একটু আগে বাড়লেই, এই রাস্তাটা থেকে একটু আগে বাড়লেই এই যে গ্রামে আসলেই একটু আগে বাড়লেই আপনাদের বলতে হবে মোনা টেলার্সের বাড়ি। আর মালিকের নাম হচ্ছে হামিদ, মালিকের নাম হচ্ছে হামিদ, মোনা টেলার্সের বাড়ি। এই যে দেখছেন, আমি একটু গ্রামটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। বাড়িঘরগুলো খুবই সুন্দর সুন্দর, এই যে 2 তলা কাঠের ঘরগুলো। ঠিক এই যে এইগুলো কিন্তু আপনারা যারা বিক্রমপুরের লোকজন জানেন যে এরকম বাড়িঘরের রাস্তাগুলো বেশিরভাগই এরকমই হয়। দেখছেন তো এইখানে এই কয়েকটা বাড়ি আগে বাড়লেই আমরা এই যে চলে এলাম বাড়িতে। দেখছেন চারদিকে কিন্তু ঘনবসতি বাড়িঘর আছে। এই যে হচ্ছে বাড়িটা, এই বাড়িটা বিক্রি হবে 4.5%। তো এইখানে আসার কিন্তু আপনারা 2টা রাস্তা পেয়ে যাবেন। একটা তো আমি এই মাওয়া ঘাটের থেকে এদিক দিয়ে আসলাম একটা রাস্তা। তো আরেকটা রাস্তা হচ্ছে এই যে দেখছেন বাড়ির পিছন দিক থেকে। আমি যদি এদিক দিয়ে আসি তাহলে বাড়ির এই যে সামনের এই রাস্তাটা চলে এলাম। আবার যদি আমি আপনাদেরকে 2 দিকের রাস্তাটাই আমি দেখাবো। এইখানে 4.5%, এই বাড়ির বাইরেও এই যে জায়গা আছে, এই ঘরটার বাইরেও জায়গা আছে। তো এই যে এইখান থেকে কিন্তু একদম ব্রিজটা দেখা যায় একটা বাড়ির পরেই। এই যে দেখছেন একটা বাড়ির পরেই এটা কিন্তু একটা রাস্তা, ওই যে ব্রিজের পাশ থেকেই দেখছেন এটা একটা রাস্তা আসছে আপনার ওই যে মাওয়া চৌরাস্তা থেকে। সাইড রাস্তা এগুলো গ্রামের রাস্তা। এইখান থেকে আপনারা এই যে এটা কিন্তু রাস্তা, হ্যাঁ, এইখান দিয়ে একটা রাস্তা বের হবে। এখনও রাস্তাটা আপনার
হেঁটে যাওয়ার রাস্তাটা এখনও বের হবে কিছুদিনের মধ্যেই। তো এইখান থেকে এই একটা বাড়ির পরেই আমরা যদি এদিক দিয়ে যাই, দেখছেন এই যে এই বাড়িটার পরেই বাড়িটা একদম মানে মেন রোডের থেকে একটা বাড়ির পরেই এই যে পুকুরটা কিন্তু কিছুদিনের মধ্যে এগুলো ভরাট করে এইগুলো প্লট আকারে বিক্রি করবে। এদিকে কিন্তু জমি যারা আপনারা মাওয়ার এদিকে জানেন, এখানে 15-20 লাখ টাকা শতাংশ জায়গা, 15-20 লাখ টাকা শতাংশ জায়গা এখানে, যারা জানেন তারা তো জানেনই। এই যে এগুলো কিন্তু এই যে ভরাট করে দেখছেন, ভরাট করে বিক্রি করবে। এই যে দেখছেন ঘরটা যে সোজা দেখা যাচ্ছে, এইটাই দেখেন একদম। আমি যদি একটু জুম করে দেখাই, এই ব্রিজের পাশ দিয়ে যে রাস্তাটা গেল, এই রাস্তাটা থেকে একটা বাড়ির পরেই। তো এই যে দেখছেন এই সাইডেও জায়গা আছে, এখানে বাড়ির যে পিছনে, সামনের দিকে জায়গা নাই, কিন্তু পিছনের দিকে এই যে এই সাইডটাতে জায়গা আছে। এই গাছগুলো আপনারা চাইলে আপনারা এখান থেকে আরও বড় করতে পারবেন বিল্ডিংটা। এটা কিন্তু 3 তলা ফাউন্ডেশন করা, এই বিল্ডিংটা 3 তলা ফাউন্ডেশন করা, 1 তলা কমপ্লিট করা আছে। আপনারা এসে এখনই থাকতে পারবেন। আমরা যদি এই সাইডটা থেকে একটু দেখি, এই দিক দিয়েও জায়গা আছে, সাইড দিয়ে জায়গা আছে। এই বাড়িতে আসলে লোকজন সবাই ঢাকা থাকে, ঈদের ছুটি ছাটার দিনে আসে। আর এই যে দেখছেন, আমি এই বাড়িটার পরে ওই যে দেখছেন ব্রিজটা কিন্তু দেখা যাচ্ছে, আমি জুম করে যে দেখাচ্ছি আপনাদেরকে। এই বাড়িটার কিন্তু এই রোডের সাথে যে বাড়িটার পিছনের বাড়িটাই ব্রিজ যে রোডের সাথেই। তো আসেন আমরা এখন ঘরের ভিতরটা একটু দেখাবো আপনাদেরকে। এইদিকে এদিকে একটু জায়গা আছে, 1-1.5 হাতের মতো। তো ভিতরে ঢুকেই দেখছেন টাইলস করা আছে, সম্পূর্ণ কিন্তু টাইলস করা আছে। আমি আবারও বলছি, বাড়িতে লোকজন থাকে না, সবাই ঢাকায় থাকে। এখানে ঢুকেই বাইরে দেখছেন একটা বেসিন, আর এই বাম পাশেই আপনার ওই চুলার কিচেনটা। এটা কিচেনে দেখছেন টাইলস করা আছে। আপনারা শুধু কিনে এখানে থাকতে পারবেন, কারেন্ট সব কিছু রানিং আছে, কারেন্ট মোটর লাগানো আছে। তো দেখছেন সুন্দর কিন্তু ভিতরের। আর যদি আমি এই পাশের ঘর হচ্ছে আপনার 3টা ঘর, বড় বড় ঘর কিন্তু। এই যে দেখছেন এই ঘরটা কিন্তু বেশ বড়। এই যে এই বড় ঘরের পাশেই ঠিক এই যে পিছনের গেটটা যেটা দেখলাম, এই ঘরে একটা বাথরুম আছে। টোটাল 3টা রুমের জন্য এটা হচ্ছে একটা অ্যাটাচড বাথরুম। দেখছেন এই পিছনের যে এই বড় গেটটা দিয়ে এই যে পিছনের জায়গাটা। আর আমি এখন এই রুমের বাথরুমটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা টাইলস করা, এই বাথরুমটা বেশ বড়ই, 4.5 শতাংশের মধ্যে। এই যে দেখছেন বিল্ডিংটা করা হয়েছে, 3টা রুম। আর এই যে এটা একটা রুম, ঢুকেই একটা রুম, এটাও বেশ বড়, 3 তলা ফাউন্ডেশন করা। আপনারা যদি এই বাড়িটা কিনতে চান তাহলে পুরোটা প্যাকেজ মূল্য পড়বে। দেখছেন এটা কিন্তু মাঝখানের রুমটা। যদি আপনারা এই বাড়িটা কিনতে চান তাহলে পুরোটা প্যাকেজ মূল্য পড়বে 65 লাখ টাকা। দেখছেন এই পাশের বাথরুমটা, এটা হচ্ছে
2 রুমের জন্য 1 বাথরুম। এই বাড়িটা মূল্য পড়বে, প্যাকেজ মূল্য 65 লাখ টাকা। আলোচনা করার জায়গা আছে। তো স্ক্রিনে দেওয়া নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন, অযথা কেউ কল দিবেন না, যাদের প্রয়োজন তারাই কল দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।